আমি নাকি বাসায় কাজ করি না, বসে বসে খাই, এক গ্লাস পানিও নাকি ঢেলে খাই না। সো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিও। অনেকে তো আমার বাসায় দেখতে আসে না আসলে আমি কাজ করি কিনা, বাট কাজ করলেও কি না করলেও কি তাদের কেন এত কথা। তো যাই হোক, আসলে আমি কাজ করি কিনা সবাই দেখতে পাবে এখন। আমিও আসলে অনেক কাজ করে থাকি এবং কাজ করি, কিন্তু সব কাজ কি সবাইকে দেখানো যায় বলেন? দেখে দেখে কি কাজ হয়? হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আম্মু আমাকে বলছে ইদানিং তুই ভালোই কাজ করছিস, ভিডিও করছিস আর আমার সাথে হেল্প করছিস। এটা শুনে অনেক বেশি ভালো লাগলো। আসলে আগে কাজ করলেও এরকম সুনাম পেতাম না, এখন নাকি অনেক কাজ করি তাই এখন অনেক অনেক সুনাম পাচ্ছি। তো যাই হোক, এখানে বাজার করে আনছে অনেকগুলো, তাই ভাবলাম আমি একটু বের করে আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করতে যে এত প্রশংসা পাবো কখনো ভাবতেই পারিনি। আর হ্যাঁ, এখানে অনেক ধরনের সবজি ছিল, আলু ছিল, ফুলকি ছিল, টমেটো ছিল, পেঁয়াজ ছিল, ফুলুরি ছিল, বেগুন ছিল। আর এই সবজিগুলো শীতের ভিতরে খুবই সুন্দর এবং খেতেও অনেক ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন শাক। শাক কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস, যা বলে বোঝাতে পারবো না। আর এখন সবজির দাম অনেকটা কমেও গেছে মাশাআল্লাহ। সো এখন অনেকেই বেশি বেশি করে খেতে পারবে। সবজির দাম কমলেও মাছ মাংসের দাম মোটেও কমেনি, এটা কমা খুবই জরুরি। তো এখানে হচ্ছে ফুলুরি দেখতে পাচ্ছেন, এই ফুলুরি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি যে কোনো তরকারির সাথে এটা খেলে বেশ ভালোই লাগে। অনেকে এটা খান কিনা বা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা, এগুলো হচ্ছে পপকর্নের ভুট্টা, এগুলো নাকি সুন্দর করে ভাজলে পপকর্ন হয়ে যায়। সো গত ভিডিওতে দেখাই দিয়েছি কিভাবে পপকর্ন তৈরি করবেন। তো যাই হোক, এই তো এখানে শাক, আমার আগে বলছে আমি শাক খেতে খুবই ভালোবাসি। শাক দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই শাকগুলো কী শাক সবাই কমেন্ট করে জানাবেন। আসলে কোন কোন জায়গায় এই শাক কী নামে চিনেন অবশ্যই জানাবেন। আর এই শাকগুলো রান্না পরে খুবই ভালো লাগে, এগুলো শীতকালে বেশি পাওয়া যায়, গরমকালে তেমন একটা হয় না। সো খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।